আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার ব্যানার এবং হেডলাইন থেকে বুঝছেন যে আমি কি বলেছি এবং কার কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা হচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলা হবে না, আর পরের কথাটা হচ্ছে যে আমার পারলে ঠেকা। তো আপনাদেরকে অনেকবার এর আগে অনেক ভিডিওতেই বলেছিলাম, আমি বুঝাইছিলাম যে ভাই বিএনপি নিষেধাজ্ঞা তুলবে না, কিন্তু এই যে বাংলাদেশের যেসব লোকজন আছেন বা যারা বিদেশে পলাতক যেসব নেতারা আছেন বহুতভাবে বলেছেন। বাংলাদেশের আমার ভাইয়েরা, আমার ছোট ভাই, বোন, বড় বোন সবাই অনেকেই বিশ্বাস করেছিলেন এইসব বঙ্গু নেতাদের কথা। না, ভারতের সাথে একটা চুক্তি হয়েছে, ভারত বলে দিয়েছে নিষেধাজ্ঞা তুলিতে হইবে, না তুলিলে আপনাদেরকে ঠাই ঠাই ফাই ফাই করে ফালাই দেওয়া হবে, বহুত রকম চুক্তির মাধ্যমে তারেক জিয়া আসছে। আরে ভাই, সর্বপ্রথম কথাটা কি জানেন? চুক্তির মাধ্যমে তারেক জিয়া আসছে সেটা হচ্ছে যে অন্য কথা, তবে সেটা কি চুক্তি জানেন? সেটা হচ্ছে যে ভারতের অস্থিতিশীলতা তৈরি হয় এমন কোনো কাজ বাংলাদেশ করবে না বা বিএনপির গভর্নমেন্ট করবে না। যেমন যে 10 টাকা অস্ত্র যেমন এনেছিল সেই ধরনের কোনো কাজ যেমন বিএনপি করবে না, মৌলবাদীদের উত্থান ঠেকাবে এর দূর। আর ভারতের কাছে সবচেয়ে বড় যে ইয়েটা ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ নিজেরা দাঁড়াইতে পারতেছে না ভাই, তারা দাঁড়াবে করাবে কে? সুতরাং জামাত আর বিএনপির মধ্যে থেকে বিএনপির ওদের একটু লিবারাল মনে হয়েছে, এই জন্য ওরা বিএনপির পাশে দাঁড়াইছে, জামাতের পাশে দাঁড়ায় না, কারণ মৌলবাদীদের বিশ্বাস নেই। এখন এই যে ধরেন আপনার বিএনপির পাশে দাঁড়াইছে, এইটা নিয়েও আমাদের মধ্যে অনেক কথা হতো, হ্যাঁ ভারত মানে আওয়ামী লীগের ছাড়ি। আরে ভাই, আওয়ামী লীগের ধৈর্য রাখারও কি আছে, ছাড়ি দেওয়ার কি আছে? আওয়ামী লীগের আশ্রয় দিয়ে রাখছে, কিন্তু কথা হচ্ছে যে ভাই যদি আপনি না দাঁড়াইতে পারেন আপনাকে কি কেউ ঠেলে দাঁড়া করাবে? আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আমরা যখন ছোট ছিলাম বা আমাদেরই সন্তান তারা যখন হাঁটা শিখে না, তখন আমরা আঙ্গুল দিয়ে রাখি, একটা একটা আঙ্গুল দিয়ে তারা হাঁটতে থাকে, আসে হঠাৎ ছেড়ে দিই, হঠাৎ আবার ধরি, ছেড়ে দিই, পরে ধরি, এইভাবে করে মানে হাঁটা শিখাই। এক পর্যায়ে তাদের আর ধরতে হয় না। আওয়ামী লীগের অবস্থাটা এমন হয়েছে যে নেতাগুলা পলাইয়া গেছে, সব চোর চারটাগুলা, বাকি যারা আছে অনেক জেলে আছে, অনেকে পলাতক আছে, কারণ তারাও বুঝতে পারতেছে না কি হবে বা কি করতে চাইতেছে আওয়ামী লীগ। কোনো দিক নির্দেশনা তো নাই, সোজা কোনো দিক নির্দেশনা নাই। নেত্রী বলতেছে বারবার আপনারা দেশে ফিরে যান, দেশে ফিরে যান, দেশে ফিরে যান, কিন্তু নেতারা ফেরার মতন কোনো আগ্রহই নেই। আর সেই কথাটা কারা আগ্রহ নাই সেটাও আমি গত ভিডিওতে বলছি। এখন এই যে দেখেন, 1 মাস হয় নাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বললো যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলবো না। ওরা কিছু কিছু কাজ করতেছে, করতে থাক, উদ্দূরী, এর বাইরে কিছু না। কারণ হচ্ছে ভাই ফখরুল ইসলাম আলমগীর কি জানে না যে আপনারা কি করবেন, আপনারা কেমনে আন্দোলন আবার চাঙ্গা করে ফেলবেন, কেমনে কি করবেন? এটা ফখরুল ইসলাম আলমগীর খুব ভালো করে জানে। কারণ নেরা, বারবার বলি, নেরা বেলতলায় একবার যায়, 2 বার 3 বার 4 বার না। এরা এর আগে আপনাদের চান্স দিয়ে দেখছে যে কি হয়। আপনার অনেকে এখন হয়তো আমার গালাগালি করতে না এটা হয় নাই। আরে ভাই, 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে নৃশংসভাবে পুরো পরিবার মৃত্যু হওয়ার পরে জিয়াউর রহমান চান্স দিছিলেন, সেই চান্সে উঠাই সে কি কি করতে পারেন সেটা পুরোটা দেখছে না বিএনপি। ধরেন আপনার কিছুই করে নাই, তারপরে বিএনপির মনে এটা আছে কি করছিল না। 91 আপনার 96 2001 কিছুই করেন নাই, 91 96 কি কি গন্ডগোল হয়েছে এটা বিএনপি জানে না? কিভাবে লগি বইটা আন্দোলন শিখে কি বিএনপি শিখে নাই? বিএনপি শিখছে তো। তো এখন সেই বিএনপি এখন আবার আপনাদের চান্স দিবে, এটা আপনারা ভাবলেন কেমনে? যে আপনাদের দুলার মতো এসে হলো যে যান আপনারা নিষেধাজ্ঞা তুলে দেওয়া হইলো, আপনারা আসেন ভাইয়েরা একসাথে করি। না 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 না, আমাদের যেমন প্রধান শত্রু জামাত বিএনপি, বিএনপি জামাতের প্রধান শত্রু আওয়ামী লীগ। সুতরাং ওরা এমন একটা চান্স পাইছে যেই চান্স ওরা ছাড়বে না। কি করবেন? ইন্টারন্যাশনাল প্রেশার, অমুক তমুক। আপনাদের এর আগেও বলছি, আজকে আবার বলতেছি, আমার যেটা ধারণা, আমার যেটা মনে হয়, এটা সত্য হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আমার যেটা মনে হয় বিএনপি দেখবেন অল্প কিছুদিনের ভিতরে কোনো একজনের দিয়া, বিএনপি না কোনো একজন ওই যে বটগাছপালার উকিলরে দিয়া আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিলের একটা রিট করাই দিবে হাইকোর্টে, আর ওইটা নিয়ে খেলতে থাকবে বিএনপি। ঠিক জুলাই সনদের মতো বলবে কি জানেন, ওইটা তো রিট করা আছে, আমরা কি বলবো, ওইটা হাইকোর্ট সুপ্রিম কোর্টই হবে। তাহলে করার কাজ কি? ওই যে বাকি অংশ পারলে ঠেকা, আমরাই আমাদের জায়গা দখল করতে হবে, আমরাই আমাদের মিছিল মিটিং ঠিক করতে হবে, আমরাই আমাদের নেতা নির্ধারণ করতে হবে। এখনো তৃণমূল পর্যায়ে অনেক নেতা আছে, আওয়ামী লীগের নেতার অভাব নাই, নেতা আছে, কিন্তু সেই নেতাদের স্বীকৃতি প্রয়োজন, স্বীকৃতি প্রয়োজন যে তোমরা নেতৃত্ব দিয়া দল গুছাও, এটা স্বীকৃতি প্রয়োজন। আর এই স্বীকৃতি যতক্ষণ না দিবে ততক্ষণ ওই যে পলাতক নেতাদের কথায় টকশোতে আইসা, টকশোতে তো ডাকে না, আমাদের মতন আমরা যারা আছি তারা হয়তো ডাকে আনি, ওনাদের কথায় কিন্তু কোনো দিক নির্দেশনা নেই, ওদের কথায় আর চিরা ভিজবে না। সুতরাং এখন তৃণমূলের যারা আছে তারা এবং বাংলাদেশে এখনো যেসব নেতারা আছে যারা পালায় নেয়, কষ্ট সৃষ্ট
মামলা ধামলা খাইয়াও যারা টিকে রয়েছে, এদের মাঝখান থেকে নেতা নির্ধারণ করতে হবে, এবং সেটাও ভারপ্রাপ্ত দেওয়া হবে না, সোজা অমুক 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 কাজ করা, অমুক 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 বিভিন্ন জেলা উপজেলায় করতে হবে। তবে ওই যে আপনার ধরেন সিঙ্গাপুর বয়া রয়েছে, রাশিয়া বয়া রয়েছে, ইউরোপ আমেরিকাতে বসে রয়েছে, তাদেরকে দিবেন বা তাদের চেলা চামুন্ডাদের দিবেন বা তাদের পোলাপাইনদের তৃণমূল বলে দিবেন, সেটাও মানবে না, নামাইতে পারবেন না। এখন কথা হচ্ছে যে আমরাই ঠেকাইতে হবে, আমরা এলাকায় যাইতে হবে, এলাকা দখল করতে হবে, আমরা হত্যা মত্তা জেল এগুলো আমরাই জুলুম করতে হবে, আমরা দিতে হবে। কিন্তু শর্ত আর একটা, পলাতক কোনো নেতাকে এরপর আইনে আমাদের মাথার উপর বসাইতে পারবেন না। সুতরাং ওই যে মাথার উপর বসানোর যে চান্স, ওই যে ভারপ্রাপ্ত দিয়ে রাখবেন, সেটা হবে না, ওগুলো বাদ, টোটাল বাতিল, টোটাল বাতিল। এই মুহূর্তে একটা কথা আছে, যুদ্ধ আর ভালোবাসা কোনো আইন মানে না। সম্মেলন হয়ে আপনি নেতা বানাইবেন অমুক, এখন টাইম নাই সম্মেলন হওয়ার, কোনো টাইম নেই সম্মেলন হওয়ার। এখন সোজা সোজা তুই নেতা তুই নেতা তুই নেতা তুই নেতা তুই নেতা, এইভাবে দিতে হবে। এখন আপনার ওই যে সম্মেলন করুন রে, আমি নেতা বানামু রে, অমুক আসবে রে, আমি তালি বাজাবো রে, সেই সময় আর নাই। এখন হিটের সময়, কারণ এখন খেলার একদম শেষ পর্যায়ে। গতকাল ফখরুল যেটা বলছে, এটা তারেকের অনুমতি ছাড়া বলে নাই, বা অন্যান্য ওদের যে লবিং সেক্টর আছে তাদের অনুমতি ছাড়া বলে নাই। সুতরাং হেডামটা আমরা দেখাই, আমরা যাইতে হবে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই 1 মাসে যা বলেছে, যা করেছে, ভবিষ্যতে আরো কি কি হবে সেইটা দেখেন। তবে হ্যাঁ, ঈদের পরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বলেন, খাদ্য নিরাপত্তা বলেন, আনুষঙ্গিক বলেন, সারা পৃথিবীটা একটা টালমাটাল হবে। আর এই টালমাটাল হচ্ছে যে আপনার আমার সুযোগ, এইটাকে কাজে লাগাইতে হইলে দেশে থাকা ছেলে পেলে নেতাগুলোরে খাড়া করাই দিতে হবে, বলে দিতে হবে তোরা করো। না করলে 1 মাস দেখবেন, 15 দিন 10 দিন দেখবেন পারে কিনা, না হলে আরেকজন একের পর এক উঠায় না করেন। মির্জা ফখরুল ইসলামকে বলেন মুখের উপরে, ওদের বুঝিয়ে দেন যে আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো, আন্দোলন করবো, তোরা পারলে ঠেকা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ ও মাঝারি পর্যায়ে 40 থেকে 50 জন নেতা ঈদের পরপরই ভারত থেকে বাংলাদেশে ফিরছেন। আওয়ামী লীগ ও বাংলাদেশ পুলিশের একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রগুলো বলছে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কুমিল্লা ও সিলেট সীমান্ত দিয়ে কমপক্ষে 20 জন নেতা বাংলাদেশে ফিরেছেন। ঈদের পরপরই আরো নেতা বাংলাদেশে ফিরবেন, এজন্য কয়েকটি স্তরের তালিকাও করা হয়েছে। ঈদের পর দিল্লিতে অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা দেশে ফিরবে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। অন্যদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফেরানোর দাবিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন জমা দিতে যাচ্ছে সংগঠনটি। এর মধ্যে সোমবার ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতারা। ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি করা হয় ওই সভায়। তবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ভোটের আগে আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভোট চেয়েছিলেন, তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে, যদিও তিনি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলকে কর্মকাণ্ড চালানোর পক্ষে মত দিয়েছেন। সূত্রগুলো বলছে সংসদের প্রথম অধিবেশনের 1 মাস পূর্ণ না হওয়া পর্যন্ত সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানাতে চায় না। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছর 12ই মে নির্বাহী আদেশ এবং সন্ত্রাস দমন আইন সংশোধন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এরপর নির্বাচন কমিশন দলটির প্রতীক স্থগিত করে। দেশীয় আন্তর্জাতিক নানা মহল থেকে বিষয়টি নিয়ে সমালোচনা হলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেয়নি বিগত অন্তর্বর্তী সরকার। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচনী প্রচারণায় বিএনপির অনেক শীর্ষ নেতাকে আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতেও দেখা গেছে। জনশ্রুতি আছে জামায়াত ইসলামী ও এনসিপি জোটকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগের ভোট ব্যাংকের একটি বড় অংশ বিএনপিকে ভোট দিয়েছিল। জামায়াত ও এনসিপির পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছিল। তাদের অভিযোগ হলো তলে তলে আওয়ামী লীগের সাথে আতাত করে বিএনপি নির্বাচনে জিতেছে। বিশেষ করে নির্বাচনের পর দেশের অনেকগুলো জেলা ও উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলা এবং সেখানে মিছিল সমাবেশ করার পর এনসিপির পক্ষ থেকে জোরালোভাবে এমন অভিযোগ করা হয়। গণমাধ্যমগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে দেশের 29টি জেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটি জেলায় আবার ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আবার আওয়ামী লীগের 2 জন এমপি সহ বেশ কয়েকজন জামিনও পেয়েছেন।
তবে বিরোধী পক্ষ থেকে জামিন দেওয়ার বিরোধিতার কারণে অনেকে জামিন পাওয়ার পর তাদের আবার নতুন করে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। আওয়ামী লীগ ও পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনের পরপরই শেখ হাসিনা দলের এক অনলাইন সভায় নেতাকর্মীদের দেশে ফেরার প্রস্তুতি নিতে বলেছিলেন। এরপর দিল্লিতে শেখ হাসিনার সাথে দলটির শীর্ষস্থানীয় নেতাদের এ নিয়ে বৈঠক হয়েছে। সে বৈঠকে কোন পর্যায়ে কারা ফিরবেন তাও ঠিক করা হয়। জানা গেছে, ফেরার জন্য যে তালিকা তৈরি করা হয়েছে সেখানে আগে গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের কোন কোন এলাকায় জুলাই আন্দোলনের সময় কোনো হত্যাকাণ্ড হয়নি তার উপর। যেসব এলাকায় হত্যাকাণ্ড হয়নি, অর্থাৎ জুলাই আন্দোলনকে ঘিরে যেসব এলাকায় কোনো হত্যা মামলা দায়ের হয়নি, সেসব এলাকায় নেতাদের প্রথমে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা গেছে, নির্বাচনের পর সীমান্ত দিয়ে এ পর্যন্ত কমপক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর 40 জন নেতা বাংলাদেশে ঢুকেছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে এই ফেরা শুরু হয়। কুমিল্লা ও সিলেট সীমান্ত দিয়ে বেশিরভাগ নেতা দেশে এসেছে বলে জানা গেছে প্রথম লটে দলটির মাঝারি সারির নেতারাই বেশি বাংলাদেশে এসেছে। দলটির একাধিক সূত্র বলছে, ঈদের পরপরই আরেকটি লটে দেশে ফিরছেন দলটির অনেক নেতা। সংখ্যাটি 40 থেকে 50 জন হতে পারে বলে ধারণা পাওয়া গেছে। এদের বেশিরভাগ বিভিন্ন পৌরসভা ও উপজেলা চেয়ারম্যান এবং ছাত্রলীগের পদাধিকারী নেতা। এদের পর এই গ্রুপটি দিল্লিতে অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে তারা সীমান্ত দিয়ে দেশে ফিরবেন। জানা গেছে, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় 4 জন নেতা ভারতে বিষয়টি সমন্বয় করছেন। এই 4 জনই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। ইতিমধ্যে তারা দ্বিতীয় পর্যায়ে যারা ফিরবেন তাদের তালিকা চূড়ান্ত করেছেন। তবে দেশে ফেরার ক্ষেত্রে নেতাদের বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। তবে নিরাপত্তার স্বার্থে তিনি নাম প্রকাশ করতে চাননি। দলীয় নেতাদের ফেরানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলেও তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ। ইতিমধ্যে দলটির শীর্ষস্থানীয় পর্যায় থেকে জাতিসংঘ, কমনওয়েলথ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগাযোগ করা হয়েছে। সোমবার ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এক্ষেত্রে ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপও দাবি করা হয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য ইহুয়ান ড্যানিয়েলসন এবং এভিন ইনচির সঙ্গে এই অনলাইন সভায় কথা হয় আওয়ামী লীগ নেতাদের। নির্বাচনের আগে 2 দফায় কমনওয়েলথ মহাসচিব বৈঠক করেছিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। তবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলার দাবিটি উপস্থাপন করা হবে সেটি নিয়ে এখনো নিশ্চিত নয় দলটির নেতারা। তারা কি আইনি প্রক্রিয়া আগাবে নাকি সরকারের নিষেধাজ্ঞা তোলার জন্য অপেক্ষা করবে সেটি নিয়ে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি দলটি নেতাদের কাছ থেকে। এদিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে তারা কাজ করবে, করছেও। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিক